হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে ক্লাসে। তো তোমরা আশা করছি সবাই ভালো আছো। এটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের 5 নাম্বার ক্লাস। গত 4টা ক্লাসে আমি ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করেছি এবং আরও কিছু টপিক নিয়ে আলোচনা করছি। যারা ওই ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই ওই 4টা ক্লাস দেখে তারপর তোমরা 5 নাম্বার ক্লাসটা দেখবা, না হলে আসলে কিছুই বুঝবা না। অবশ্যই 4টা ক্লাস দেখে তারপর তোমরা এই ক্লাসটা স্টার্ট করবা। তো এই ক্লাসে আসলে আমি কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা যেখানে আরও যে ইউনিভার্সিটি আছে, যেই ইউনিভার্সিটিগুলোতে আসে সেগুলো নিয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দেই। চলো আমরা স্টার্ট করি। আচ্ছা দেখো, আজকে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো 1 নাম্বার ম্যাথে আমি কি দিয়েছি, এ একটা ম্যাট্রিক্স দিয়েছি 1 2 3 এবং বি একটা ম্যাট্রিক্স দিয়েছি 3 2 1 হলে এ বি পাওয়ার হচ্ছে কি টি। তার মানে তোমাকে কি নির্ণয় করতে বলছে, ট্রান্সপোজ। পড়ে এসছো, ঢাকা বোর্ড 2023-এ আসছিল। তাহলে এ ম্যাট্রিক্সটাকে এবং বি ম্যাট্রিক্সটাকে প্রথমে কি করতে হবে বলো তো, মাল্টিপ্লাই করতে হবে, তারপর তার ট্রান্সপোজ করে দিলেই হয়ে যাবে। ট্রান্সপোজকে আমরা জানি রোকে কলাম করলেই হয়ে যায়, বা কলামকে রো করলেই হয়ে যায়, তাই না? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো ম্যাথটা একটু আসলে করে দেখি আমি। দেখো এ বি মাল্টিপ্লাই করতে হবে। ওকে, মাল্টিপ্লাই কি করা যাবে? হ্যাঁ করা যাবে, তাই না? এটার মাল্টিপ্লাই করা করা যাবে। আচ্ছা, মাল্টিপ্লাই করলাম, কিভাবে করলাম দেখো তোমরা। আবার দেখো আমরা কি রো অ্যান্ড কলাম মাল্টিপ্লাই করতে হয় অনুরূপ ভুক্তিগুলোর সাথে। 1 3 3 2 2 4 3 1 3, তাহলে 3 + 4 + কত 3, কত আসলো বলো তো 10। তাহলে এটাই তো এবিকে মাল্টিপ্লাই করে পাইলাম, তাই না? তাহলে এটা ট্রান্সপোজ করলে কী হবে, রোকে কলাম বা কলামকে রো করলে হবে, তাই না? দেখো এটা তো কলাম আর রো একই আছে, তাহলে এটা ট্রান্সপোজ এটাই হবে। খুব ইজি, তাই না? এটা দেখো ঢাকা বোর্ড 2023-এ এই কোশ্চেনটা আসছিল। চলো নেক্সট আমরা কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, পি একটা ম্যাট্রিক্স আছে, কিউ একটা ম্যাট্রিক্স আছে এবং তোমাকে কি করছে, পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে বলছে। ট্রেস অফ ম্যাট্রিক্স তোমাকে ডিটারমাইন করতে বলছে, তাই না? খুবই ইজি। ট্রেস অফ ম্যাট্রিক্স আমরা পড়েছিলাম, মেইন ডায়াগোনালের যেই এলিমেন্টগুলো বা এন্ট্রিগুলো আছে সেগুলো প্লাস করলে আমরা পাই ট্রেস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস পেয়ে যাই, তাই না? তাহলে এই ম্যাথটা কীভাবে করবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। পি প্লাস কিউ কী করবো, প্রথমে প্লাস করব, প্লাস করা যায় কারণ পিটাও হচ্ছে 3/3, কিউটা হচ্ছে 3/3, তার মানে প্লাস করা যাবে। প্লাস করে যেই অ্যান্সারটা আসবে সেটার কি করবা, ট্রেস নির্ণয় করে ফেলবা, তাহলেই হবে। মানে প্রধান যে কর্ণটা আছে সেটা প্লাস করে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছ? খুবই ইজি। এটাও দেখো ঢাকা বোর্ড 2023-এ আসছিল। আচ্ছা চলো নেক্সট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি আছে, এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে কি বলছে, n² - 5n + 4i নির্ণয় করতে বলছে। বুঝতে পেরেছ? তো দেখো কীভাবে, n² তোমরা কি বের করতে পারো না, n × n, n × n করলেই তো n² হয়, -5n, দেখো 5n, 5 মাল্টিপ্লাই করতে পারবে না n এর সাথে, +4i, i কি নিশ্চয়ই জানো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু nটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে তোমার আইটাও নিতে হবে 3/3, 1 0 0, তাই না? 0 1 0 0 0 1, 3/3 ম্যাট্রিক্স নিতে পারবা। তারপর কী করতে হবে, n² যেটা পাবা সেটা 5n যেটা পাবা সেইখান থেকে মাইনাস করতে হবে, তারপর +4i করে দিলেই তোমরা কি পেয়ে যাবা, তাই না? এটা কুমিল্লা বোর্ড 2023-এ আসছিল। খুব ইজি আসলে, এসব কোশ্চেন অনেক আসে। তো তোমরা যদি গত 4টা ক্লাস করে থাকো, আশা করছি তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। তোমরা ভালো করে ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। চলো নেক্সট কি ম্যাথটা আছে দেখো, 3 + x 4 2 4 2 + x, তাই না? আচ্ছা দেখো 2 3 4 + x,
এক্স ইকুয়াল টু 7 হলে তার মানে কি এক্সের ভ্যালুটা বসাই দেবা 7, তাহলে 7 প্লাস 3 কত হবে 10, 7 প্লাস 2 হবে 9, 7 প্লাস 4 হবে 11, সেম আগেরটার মতো, তাই না? দেখো কিউ স্কোয়ার, কিউকে স্কোয়ার করবা পারবা না, 5 কিউ 5 মাল্টিপ্লাই করবা পারবা না, 3i3 দ্বারা কি বোঝাচ্ছে, i3 মানে হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স নেবা, সেটার সাথে 3 মাল্টিপ্লাই করবা। দেখো সবগুলা প্লাস মাইনাস করলেই হয়ে যাবে, খুব ইজি। আমার মনে হচ্ছে এই অঙ্কগুলো খুবই ইজি, তাই না? একেবারে ইজি। তোমরা গত 4টা ক্লাস অবশ্যই করবা, আশা করছি ওই ক্লাসগুলো করলে তোমাদের ম্যাট্রিক্সে আর কোনো প্রবলেমই থাকবে না। বুঝতে পেরেছ? চলো নেক্সট আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখি। দেখো কি লিখছে, তোমাকে দেখাও যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখানে তোমাকে দেখাতে বলছে যে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, ইনভলিউটারি ম্যাট্রিক্স শো করতে বলছে যে তোমাকে এই ম্যাট্রিক্সটা ইনভলিউটারি ম্যাট্রিক্স। তাহলে ইনভলিউটারি ম্যাট্রিক্স কীভাবে হয় আমরা জানি নিশ্চয়ই। যদি এ স্কোয়ার করি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে সেটা যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, সেটাই একটা ইনভলিউটারি ম্যাট্রিক্স, তাই না? নিশ্চয়ই তোমরা জানো। দেখো তাহলে এ স্কোয়ার করা মানে কি, এ মাল্টিপ্লাই করা, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই তোমরা আগে ক্লাসগুলো দেখে আসছো কীভাবে করতে হয়। তাহলে দেখো যে ম্যাট্রিক্সটা, যে অ্যান্সারটা পেলাম সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। বুঝতে পেরেছ? মানে অভেদঘাতী ম্যাট্রিক্স হতে হলে কী হইতে হবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে স্কোয়ার করলে যদি সেটা একটা ইউনিট ম্যাট্রিক্স আসে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলেই সেটা হচ্ছে কি একটা ইনভলিউটারি ম্যাট্রিক্স। তোমাকে এটাই শো করতে বলছে এখানে, তাই না? নেক্সট যেটা দেখো এ স্কোয়ার ইকুয়াল টু আই হলো। নেক্সট যেটা আছে কি, তোমাকে দেখাতে বলছে, দেখো কি দেখাতে বলছে যে এই ম্যাট্রিক্সটা একটা ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স তোমাকে দেখাতে বলছে। পারবা না? সমঘাতী ম্যাট্রিক্স কোনটা, যদি একে স্কোয়ার করলে যদি আবার এটাই ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। মানে কি, একে এ ইন্টু এ করবা, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা দেখবা এ ম্যাট্রিক্সটাই আসতেছে। যদি এটা আসে তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স না। খুবই ইজি, তাই না? বুঝতে পেরেছ? একেবারে ইজি। তোমরা যদি ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনগুলো পড়ে আসো, তাহলে মনে হয় না এই অঙ্কগুলোতে আর কোনো প্রবলেম থাকবে। তোমরা ওগুলো দেখে আসবা, এগুলাতে কোনো প্রবলেমই হবে না। এরকম অনেক টাইপের তোমার কোশ্চেন আসতে পারে, তাই না? অ্যান্ড মনে রাখবে এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। তো এগুলো ক্যালকুলেটারে করা যায়, মানে কি এ স্কোয়ার এ মাল্টিপ্লাই হচ্ছে এ, আমরা ক্যালকুলেটারে করতে পারবো যদি এমসিকিউতে আসে। এটার হ্যাক্সটা হচ্ছে পরবর্তী ক্লাসে আসবে। ক্যালকুলেটারে কিভাবে করতে পারো সেটা পরবর্তী ক্লাসে আসবে। ধরো তোমাকে যদি এটা সিকিউ কোশ্চেনে আসলো, তাই না, সৃজনশীলে যদি আসে, তাহলে তোমাকে তো অবশ্যই ম্যাথটা করে দেখাইতে হবে। কিন্তু এমসিকিউতে আসলে তো করে দেখাইতে হবে না, কি করতে হবে, শুধু অ্যান্সারটা বের করতে পারলেই হয়। তখন তুমি ক্যালকুলেটারে করে ফেলবা। সেটার হ্যাক্সটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। চলো নেক্সট যে ম্যাথটা আছে সেটা দেখি আসলে কি আছে দেখব। দেখো প্রমাণ করতে বলছে তোমাকে যে ডি ম্যাট্রিক্সটা একটা উলম্ব ম্যাট্রিক্স। 1/3 সেটার মাল্টিপ্লাই আছে, 1/3 মাল্টিপ্লাই করে নিতে পারবো। 1/3 দ্বারা 1কে মাল্টিপ্লাই করলে হবে 1/3, 2কে মাল্টিপ্লাই করলে হবে 2/3, এভাবে মাল্টিপ্লাই করে নিবা। আচ্ছা, মাল্টিপ্লাই করার পরে অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্য আসলে আমাদের যেই শর্তটা আছে সেটা কি, শর্তটা হচ্ছে ডি ম্যাট্রিক্সটাকে ডি ট্রান্সপোজ করবা, করতে পারো রোকে কলাম বা কলামকে রো করলেই হয়ে গেল। ট্রান্সপোজ করলা, করার পরে ডি এর সাথে ডি ট্রান্সপোজ মাল্টিপ্লাই করবা, করার পর যেটা আসবে, যে অ্যান্সারটা আসবে, আবার ডি ট্রান্সপোজের সাথে ডি মাল্টিপ্লাই করবা, তাহলে যেটা আসবে দুইটা ইকুয়াল আসবে। যদি দুইটা ইকুয়াল আসে তাহলেই বুঝবা যে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পেরেছ? খুবই ইজি। ডি ম্যাট্রিক্সটা আছে, ডি এর ট্রান্সপোজ করব, তারপর ট্রান্সপোজের সাথে ডি, প্রথমে ডি তারপর ডি ট্রান্সপোজ মাল্টিপ্লাই করব, যেই অ্যান্সারটা আসবে সেটা হবে ডি ট্রান্সপোজ, এবং ডি এর সাথে যে মাল্টিপ্লাইটা করলে যেটা হবে দুইটা ইকুয়াল আসবে।
তাহলেই আমি সেটাকে বলবো এটা একটা উলম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। দেখো যেই ম্যাথটা আছে খুবই ইজি একটা ম্যাথ। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটার সাথে 3 মাল্টিপ্লাই আছে প্লাস ই ইকুয়াল টু I2, মানে 2/2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? হলে এই ম্যাট্রিক্সটির মান নির্ণয় করো। খুবই ইজি, এই ম্যাট্রিক্সটি তোমাকে বের করতে বলছে, তাই না? তাহলে আমরা ম্যাথটা উঠালাম। তাহলে দেখো 3 মাল্টিপ্লাই করে দিলাম। 3 মাল্টিপ্লাই করলে দেখো 3 - 3, এবং এই ম্যাট্রিক্সটা আমরা রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে। সিম্পলি মাইনাস করে দাও। মাইনাস তো পারো, তাই না? আগে ক্লাসে করেছো না? খুবই ইজি, বুঝছো? একেবারে ইজি না? আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখি কী আছে। x - 5 - 1 8 y + 3 দুইটা ম্যাট্রিক্স আছে, এবং দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল আছে। আমরা ম্যাট্রিক্সের সমতা পড়ে আসছি না, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, তাই না? এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলছে, ভ্যালু বের করতে বলছে। খুবই ইজি। তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, এই যে x - 5 ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, মনে আছে? সেখান থেকে কি পড়ছিলা যে এই ম্যাট্রিক্সটা অনুরূপ যেই ভুক্তিটা, সেই ভুক্তিটা এটা ইকুয়াল হবে, পড়ে আসছো না? তাহলে আমি কি লিখতে পারি x - 5 = y - 1। আবার আমি কি লিখতে পারি y + 3 = -1, কারণ আমার তো এটাই লাগবে, এক্স ওয়ের ভ্যালুটাই লাগবে, তাই না? তাই তো। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি দেখো, y + 3 = 7। y + 3 কী লিখতে পারি 7। দেখো y + 3 এখানে, তাহলে এটার সমান হচ্ছে এটা, তাহলে y + 3 = 7 লিখতে পারি। তাহলে y কত হবে 4, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। তারপর কি লিখতে পারি দেখো x - 5 = y - 1 লিখতে পারি না, তাই না? এটাকে লিখতে পারি, খুব ইজি। আচ্ছা, তাহলে দেখো যদি আমি ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিই 4, তাহলে 4 - 1 হচ্ছে 3, মাইনাস হবে পাশে আসলে হবে +5, x = 8। খুবই ইজি। এটা আমরা করেছি ম্যাট্রিক্সের সমতা দিয়ে, বুঝছো? ম্যাট্রিক্সের সমতা পড়ে আসছো না? সেটা তো তোমরা নিশ্চয়ই দেখে আসছো। তাহলে ওইটা দিয়ে এই ম্যাথটা করা যায়। আশা করি বোঝাতে পারছি। চলো নেক্সট ম্যাথটা দেখি। দেখো নেক্সট ম্যাথ কী বলেছে, পি একটা ম্যাট্রিক্স আছে এবং তোমাকে বলছে ফাংশান x (x² - 3x) ফাংশান পি নির্ণয় করতে বলছে। এটা খুবই ইজি না? তোমরা এসএসসিতে 2.1 2.2 করেছো না? করেছো এসএসসিতে 2.1 2.2, তোমাদের বইয়ে ফাংশন করে আসছো না? ফাংশান এক্স যদি (x² - 3x) হয়, তাহলে ফাংশান পি কী হবে? p² - 3p। তাহলে p² - 3p বের করতে পারবে না? p² মানে কি? p × p মাল্টিপ্লাই করবা, -3p, 3 মাল্টিপ্লাই করে p² সাথে মাইনাস করে দেবা। খুবই ইজি, তাই না? আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দেখো এ একটা ম্যাট্রিক্স আছে, কি আছে এখানে? এ একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে এ ট্রান্সপোজ, মানে কি একে ট্রান্সপোজ করলে আমি বি পাবো, তাহলে একে ট্রান্সপোজ করে দিলেই তুমি কি পাবা? বি পাবা। এবার তোমাকে বলছে ফাংশান এক্স (x² - 4x) ফাংশান বি নির্ণয় করতে বলছে। তাহলে ফাংশান বি মানে কি? b² - 4b। তাহলে b² - 4b পাবা না? বি কোনটা? বি হচ্ছে এ ট্রান্সপোজ। খুবই ইজি। 30 নাম্বার, এ একটা ম্যাট্রিক্স বলেছে, দেখো ফাংশন t² - 3t + 2, তোমাকে ফাংশন এ নির্ণয় করতে বলছে। খুবই ইজি। ফাংশন এ হবে কি? a² - 3a প্লাস কত? তোমাকে 2। ইজি। a² করতে পারবা, -3a + 2 ইজিলি করতে পারবা। নেক্সট দেখো 14 নাম্বারটাও সেম, এ একটা ম্যাট্রিক্স, ফাংশন (x) (x² - 4x - 5) ফাংশন এ নির্ণয় করতে বলছে। ফাংশন এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। তাহলে ফাংশন এ কী হবে? a² - 4a - 5। আশা করছি বুঝতে পেরেছ। খুবই ইজি, একবারে ইজি তোমাদের, তাই না? খুবই ইজি। আচ্ছা, নেক্সট দেখি আমরা কি আসে।
আচ্ছা দেখো আরেকটা ম্যাথ দিয়ে আছে, পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, পি স্কোয়ার দেওয়া আছে হাফ 1 মাইনাস √3 1। তোমাকে বলছে থিটা এর ভ্যালু বের করার জন্য। কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাও ইজি। দেখো পি স্কোয়ার সমান সমান তোমাকে একটা বলে দিছে, একটা মান বলে দিছে, পি স্কোয়ার সমান সমান হাফ। তাহলে চলো আমরা আগে পি স্কোয়ারটা বের করে ফেলি, তাই না? পি স্কোয়ার মানে কি? পি ইন্টু পি। চলো এটাকে নর্মালি আমরা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে, তাই না? দেখো নর্মালি মাল্টিপ্লাই করলে কি পেলাম? মাল্টিপ্লাই করার পরে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা পেলাম। আচ্ছা একটু খেয়াল করো, এটাকে আমরা এখন কি লিখতে পারি? এই যে এখানে দেখো খেয়াল করো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা একটা ফর্মুলা জানি, একটা সূত্র জানি। তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা তখন তোমরা এই সূত্রগুলো পড়বা। ওকে, কস টু থিটার ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটা ফর্মুলা আছে সাইন টু থিটা টু সাইন থিটা কস থিটা। তাহলে দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাকে তুমি কি লিখতে পারো? কস টু থিটা লিখতে পারি। মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা কী হয়? মাইনাস এই দুইটা মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কত হয়? মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে মাইনাসটা থেকে গেলে সাইন 2 থিটা, এটার ভ্যালু আসে মাইনাস সাইন 2 থিটা। বুঝছো? মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা হয় মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে মাইনাসটা থেকে যায় মাইনাস সাইন 2 থিটা। আচ্ছা সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এটা হয় সাইন 2 থিটা। আর এটা হয় কি বলো তো? কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান হয় কস 2 থিটা। আশা করছি বুঝছো, সূত্রগুলো বসাই দিছি, খুবই ইজি, তাই না? তাহলে এখন আমরা কি লিখতে পারি? পি স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেটা তো পাইছি, তাহলে এটা সমান সমান আমি এটা লিখতে পারি। এখন হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? হাফ মাইনাস √3/2 এটা পেলাম, তাই না? এবার দেখো ম্যাট্রিক্সের সেই সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স চিন্তা করো। তুমি এখন এখান থেকে কী বলতে পারো? কস 2 থিটা ইকুয়াল টু হাফ, সাইন 2 থিটা √3/2, কস 2 থিটা হাফ বলতে পারো না? তাহলে এখান থেকে আমরা একটা লিখে ফেলে, চলো কস 2 থিটা ইকুয়াল টু হাফ লিখতে পারি, তাই না? কস কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি, বলো তো কত? 60 ডিগ্রির মান হাফ। কস 60 মান হচ্ছে হাফ, তাহলে π/3, তাই তো? তাহলে π/3 হচ্ছে কস 60 ডিগ্রির মান হাফ। দেখো আমি এখানে একটু ভুল লিখেছি, তাই না? কস 2 থিটা এখানে হবে ইকুয়াল টু, এখানে একটু কারেকশান আছে, এখানে হবে কস π/3, ঠিক আছে? এখানে তোমাকে লিখতে হবে কস π/3। আচ্ছা তাহলে দুই পাশ থেকে কস কস ভ্যানিশ, তাহলে কী হবে? 2 থিটা ইকুয়াল টু π/3। 2 ওই পাশে নিলে হবে কী হবে? π/6। বুঝতে পেরেছ, তাই না? থিটার ভ্যালুটা π/6। এখানে বিপরীত ত্রিকোণমিতির তোমার একটা কথা আছে, সেইখান থেকে আমরা এটা অন্যভাবেও থিটার ভ্যালু আরও বের করতে পারি, কিন্তু তোমার এখানে অ্যান্সারটা হবে থিটা ইকুয়াল টু π/6। সেটা পরে বিপরীত ত্রিকোণমিতি যখন আমরা পড়ব তখন শিখব। ওকে, খুবই ইজি, তাই না? বুঝছো? ওকে, নেক্সট দেখি আমরা কি আমাদের কোন টপিকটা আছে। দেখো আচ্ছা দেখো একটা এমসিকিউ আছে, তাই না? কি আছে? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স হয়, তবে নিচের কোনটি এই ম্যাট্রিক্সের জন্য ট্রু, সত্য, এ আর বি ম্যাট্রিক্সের। দেখো কি লিখছে? এ বি ইকুয়াল টু বি এ বি মাল্টিপ্লাই করলে যেটা হবে বি এ মাল্টিপ্লাই করলেও সেটাই হবে। এটা কি সত্য? দেখো তো একটু কীভাবে। এ আর বি মাল্টিপ্লাই করো, এ আর বি মাল্টিপ্লাই করারও দরকার নেই। দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে দেখো 2/3, 2/3। পরেরটা কি বলো তো? 3/2। পরেরটা হচ্ছে কত? 3/2। তাইলে আমরা জানি কি 2/3, পরেরটা 3/2, 3 কাটা গেলে
এ বিটা হবে 2/2। তাহলে বিওটা কি সেম হবে? দেখো তোমরা চেক করে দেখো, সেম হবে না। এ বি ইকুয়াল টু বি স্কোয়ার, মানে এ বি মাল্টিপ্লাই করলে যেটা হবে বি স্কোয়ার করলে সেটা হবে। দেখো এটাও হবে না, তোমরা চেক করে নিবা। এ ইকুয়াল টু 2b, এটাও হবে না। এ বি নট ইকুয়াল টু বি, হ্যাঁ, এ বি আর বি এ সমান হবে না। এটা তোমাদের আমি এর আগে এ বি এর মাত্রা যদি 2/3 হয়, এ বির অর্ডার যদি 2/3 হয়, যদি বি এর অর্ডার 2/3 হয় এরকম, তাহলে এ বি এর অর্ডার কত হবে, এ এর অর্ডার কত হবে, বি এর অর্ডার কত হবে তোমাদের কিন্তু আমি শিখিয়েছিলাম। মানে কি, এ এর অর্ডার যদি 2/3 হয়, বি এর অর্ডার যদি 3/2 হয়, তাহলে এ বি এর অর্ডার হয় 2/2। তোমাদের এরকম কিছু ম্যাথ আমি করে আসছি, তো সেইখান থেকে তোমরা যদি ফলো করো আশা করছি এটা পারবা। ওকে, আজকে এ পর্যন্তই। তোমরা নিশ্চয়ই এই ম্যাথটাও বুঝছো। এরকম আরও অসংখ্য ম্যাথ আছে যেগুলো আসলে সব কিছু আমার করিয়ে দেওয়া পসিবল না। তো তোমাদের যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা মেসেজ করতে পারো, মেল করতে পারো, বা আমাদের সেম নামে রিডাকশানিজম একাডেমি একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন হইতে পারো। সেখানে তোমাদের প্রবলেমগুলো দিতে পারো, আশা করছি সলিউশন পেয়ে যাবা। সব ম্যাথ তো আমার পক্ষে দেখানো সম্ভব না, বেসিক জিনিসপত্র যা আছে তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং অ্যাডভান্সও যত ম্যাথ আছে তোমরা করতে পারবা। আশা করছি ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট ক্লাসে আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো, যে তুমি যোগ বিয়োগ গুণ বা কীভাবে করতে পারবা, সরি ভাগ না, যোগ বিয়োগ গুণ কীভাবে খুব দ্রুত করতে পারবা। কারণ তোমাদের অ্যাডমিশন টেস্ট বা এসএসসিতে এমসিকিউ করতে গেলে তোমাদের অনেক টাইম লেগে যাবে। তো তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে করতে পারো তাহলে খুবই ইজিলি করতে পারবা। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করো যে কেন ভালো লাগেনি। ঠিক আছে, সবাই ভালো থাকবা এবং নামাজ পড়বা। প্রত্যেকবার বলি তোমাদের, সবাই নামাজ পড়বা, ভালো থাকবা। বাই বাই, টাটা।